কোন জায়গায় আছে? সূরা বাকারা। বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত। এটা কিন্তু আপনারা বাড়ি থেকে ভালো করে দেখবেন, আমি তো সংক্ষেপে বলবো না। তো আল্লাহ বলছেন তোমাদের কাছে যদিও অপছন্দ লাগে, কিন্তু এই কেতাল যুদ্ধ আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি। তাল বাহানা করলেই হবে না। তুমি মাথায় দিয়ে যাইতেছেন আসতেছেন একটু গুলো করে, কোনোদিন একটা পরীক্ষা নিরীক্ষা আসে না, এ কেমন কথা হইল? এত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়, আপনারা কেউ কোনোদিন বাঁকা নজরও একটু তাকায় দেখে না, তাহলে বোঝা গেল যে ইসলাম বিদ্বেষীর সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, নাকি বলেন? সুতরাং আপনার বিষয়টা আপনাকে বুঝতে হবে। কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু তোমরা যা পছন্দ করো না সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ এই যে জিহাদ করা, যুদ্ধ করা, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা, এই আন্দোলন করা তোমাদের কাছে যদিও অপছন্দ, কিন্তু হতে পারে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। কথা বলেন, কল্যাণ আছে। কে বলতেছেন? আমি শুধু কিন্তু মেসেঞ্জারের ভূমিকা পালন করতেছি, আমার কিন্তু এখানে কোনো ব্যক্তিগত কথা নাই। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমাদের প্রথম কথা হলো তোমাদের কাছে অপছন্দ লেগেছে, তাও খরচ করেছি তোমাদের জন্য। দ্বিতীয় কথা হলো তোমাদের কাছে যদিও অপছন্দ মনে হয়, এই জিনিসটা তোমাদের কাছে অকল্যাণ মনে হচ্ছে, কিন্তু আমি আল্লাহ বলছি এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত আছে। আবার মনে করতে পারেন যে মারামারির মধ্যে আবার করলেন কি? কথা বল না, এই জিহাদের মধ্যে আমরা করলেন কি? জিহাদ আমরা শুধু যতটুকু বুঝি, কেতাল বা যুদ্ধ আমরা এতটুকুই বুঝি যে একদল আর এক দলকে ধরে মারতেছে, একদল আর এক দলকে ধরে ঠেকাইতেছে, আবার সেও মারতেছে, এর মধ্যে আমরা যুদ্ধ পরিলক্ষিত হয় না। কিন্তু মূলত আসলে জিহাদ শব্দটি এভাবে আসে নাই, বরং জিহাদ শব্দটি হুজুর থেকে এসেছে। এর অর্থ হলো চূড়ান্ত প্রচেষ্টা করা, প্রাণান্তকর প্রচেষ্টা করা, কোন একটি লক্ষ্যকে তার কাঙ্ক্ষিত মন্দিরে পৌঁছায় যাওয়ার সংগ্রাম করার নামই হলো জিহাদ। ইসলামী আইন সমাজে নাই, এটাকে বাংলাদেশের বুকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয় তাকেই। যেহেতু ইসলামী আইন বাংলাদেশে নাই, এই ইসলামী আইনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে চূড়ান্ত জায়গায় পৌঁছায় দেওয়া, মানে পার্লামেন্টে পৌঁছায় দেওয়ার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? দেশে কি পার্লামেন্টে ইসলামী আইন আছে? কথা বলেন, আছে নাকি? দেশে ইসলামী আইন নাই। সেই ইসলামী আইনটাকে সবাই মিলে আন্দোলনের মাধ্যমে